মর্নিং, শুভ মহাষ্টমীর শুভেচ্ছা। তো আজকে মুম্বাইতে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা এখান থেকে যাব লক্ষ্মীনারায়ণ মন্দির এবং সিদ্ধিবিনায়ক। লক্ষ্মীনারায়ণ মন্দির, সিদ্ধিবিনায়ক দর্শন করে আমরা বেরিয়ে যাব মহারাষ্ট্রের অফবিট লোকেশন মাথেরনের উদ্দেশ্যে। তো সবাইকে মহাষ্টমী আরেকবার শুভেচ্ছা জানাই। সবাই পুজো ভালো করে কাটুক আপনাদের, ভালো করে কাটান। তো আমরা গতকাল গেছিলাম এখানে বেঙ্গলি ক্লাবের শিবাজি পার্কে। সেখানে মহাসপ্তমীর সমস্ত সন্ধ্যা আরতি এবং ঠাকুর দর্শন করেছিলাম। প্যান্ডেলের থিম ছিল অপারেশন শিডিউল। দর্শন করে আমাদের বাড়ি ঢুকতে রাত্রি 12:30 হয়ে গেছিল। তো আজকে আমাদের দ্বিতীয় দিন এই মহারাষ্ট্র অফবিট সিরিজ চলছে রেডসান শুভদীপ ট্রাভেল ক্লাবের সাথে। রেডসান শুভদীপ ট্রাভেল ক্লাবের চ্যানেলে আমি রেডসান শুভদীপ ট্রাভেল ক্লাবের হোস্ট। আজকে আপনাদেরকে নিয়ে যাব সিদ্ধিবিনায়ক মন্দির এবং মহারাষ্ট্রের একটা অফবিট লোকেশন মাথেরান, যেখানে আজ পর্যন্ত কোনো বেঙ্গলি ব্লগার যায়নি। আমি প্রথম বেঙ্গলি ব্লগার হিসেবে আপনাদের সামনে মাথেরানকে প্রেজেন্ট করব। খুব সুন্দর জায়গা, পাহাড়ি হিল স্টেশনে অবস্থিত এই মাথেরান। ওখান থেকে ছোট্ট টয় ট্রেনও আছে, টয় ট্রেনে করেও আপনি ঘুরতে পারেন। প্রচুর ওয়াটার ফলস আছে, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো আজকে এই মাথেরান ভ্রমণ। সুতরাং জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে দ্বিতীয় দিনে আমরা প্রথমে যাব সিদ্ধিবিনায়ক। গাড়ি আসছে, গাড়ি এলে রওনা হবে। প্রথম ডেস্টিনেশন সিদ্ধিবিনায়ক মন্দির। তো এই সিদ্ধিবিনায়ক মন্দিরে ঢুকছি, ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো আপনাদেরকে এটার মন্দিরের চত্বরটা দেখিয়ে দিচ্ছি। এদিকে পুজোর দোকান রয়েছে, এখানে জুতো চপ্পল রাখতে পারবে। পুজোর দোকান রয়েছে, ডালি রয়েছে, আপনি যত টাকা পুজো দেবেন প্রসাদ টাকা নিতে পারবে। আপনার লাড্ডু, মোদক সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, তো আপনি সেগুলো নিতে পারবেন। আর এইটা হচ্ছে সিকিউরিটি চেকিং, দেখিয়ে দাও সিকিউরিটি চেকিং। ফটোগ্রাফি করছে দিয়ে দাও সাতটা। পুরো এই চক্কর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, চলো আস্তে আস্তে এগোই। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এগিয়ে আমরা মন্দিরে প্রবেশ করবো। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো আপনাদের বাইরে থেকে মন্দির চত্বরটা ভালো করে দেখিয়ে দিলাম। এদিকটা দেখিয়ে দাও, এদিকটা। তো আমরা এগোচ্ছি, চলুন আস্তে আস্তে এগোনো যাক, বন্ধ করো। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরে বিশাল লাইন, 100 টাকা দিয়ে পাস কিনলাম। 100 টাকা দিয়ে পাস কিনে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। বিশাল লাইন রয়েছে, আগে দেখুন কত লোকের লাইন। আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে 100 টাকা পাস কিনে আস্তে আস্তে লাইন ধরে এগোচ্ছি গণপতি বাবা দর্শনের উদ্দেশ্যে। তো আপনারা জুড়ে থাকুন রেডসান শুভদীপ ট্রাভেল ক্লাবের সাথে এবং দেখতে থাকুন অফবিট মহারাষ্ট্র সিরিজ। তো আজকে এই সিদ্ধিবিনায়ক দ্বিতীয় দিনে আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে দর্শনের জন্য এসেছি। এখান থেকে দর্শন করে আমরা মাথেরানের উদ্দেশ্যে বেরিয়ে যাব। মাথেরান হচ্ছে মহারাষ্ট্রের অন্যতম একটা হিল স্টেশন। সেই মাথেরানে যাব এবং সমস্ত ভিডিও, সম্পূর্ণ গাইড আপনার এই ভিডিওতে থাকবে। কেউ প্রতিটা সিরিজ দেখবেন, কোনো সিরিজ মিস করবেন না, তাহলে একটার সঙ্গে একটা যে লিঙ্ক আপ আছে না, সেটা বুঝতে আপনার সুবিধা হবে। কীভাবে যাচ্ছি আমরা, যাচ্ছি হচ্ছে একটা গাড়ি উবের করে নিয়েছি রেন্টালে। টোটাল আমাদের সিদ্ধিবিনায়ক ঘুরিয়ে আমাদেরকে মাথেরান পৌঁছে দেবে, 3,500 টাকা নিচ্ছে। তো আমরা এইভাবে মাথেরান পৌঁছাবো, একটা গাড়ি বুক। এছাড়া আপনি যদি বাজেট ট্যুর করতে চান, তাহলে আন্দেরি বা যে কোনো স্টেশন, দাদর আন্দেরি বা যে কোনো স্টেশন থেকে আপনি ট্রেনে করে পালভেল যেতে হবে। পালভেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে আপনাকে মাথেরান পৌঁছাতে হবে। তো মাথেরান থেকে ওখান থেকে গাড়ি, লোকাল গাড়ি পাওয়া যায়, লোকাল গাড়ি নিয়ে আপনাদেরকে টয় ট্রেনের জন্য স্টেশনে পৌঁছাতে হবে। মাথেরানের ভেতরে আপনার কিন্তু কোনো গাড়ি অ্যালাউ নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে।
পলিউশন ফ্রি জোন মাথেরান, ওখানে কোনো গাড়ি আপনার অ্যালাউ নেই। যাই হোক, চলুন আমরা লাইন ধরে আস্তে আস্তে এগোচ্ছি। সিদ্ধিবিনায়ক দর্শনের জন্য আমরা চলে এসেছি। গণপতি বাপ্পা মৌরিয়া, গণপতি বাপ্পা মৌরিয়া, জয় গণপতি বাপ্পা জয়, বাপ্পা মৌরিয়া রে, বাপ্পা মৌরিয়া রে। চলুন আস্তে আস্তে লাইন ধরে এগোচ্ছি আমরা। লাইন এই যে মন্দিরের বাইরে থেকে দেখিয়ে দিলাম, আর ভেতরের ছবিটা কিছুটা আমি তুলেছি, যতটা তুলেছি আপনারা দেখিয়ে দিয়েছি। তো এই হলো সিদ্ধিবিনায়ক মন্দির। এই সিদ্ধিবিনায়ক মন্দিরে আমরা পুজো দিলাম, পুজো দিয়ে এখন বেরিয়ে আসছি। এই হলো পুরো মন্দিরের চিত্র। প্রচুর লোকের সমাগম হয়েছে গণপতি বাপ্পার জন্য। সবাই আমরা প্রে করলাম, আপনাদের জন্য প্রে করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গণপতি বাপ্পা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তো আপনারা জুড়ে আছেন রেড সান শুভদীপ ট্রাভেল ক্লাবের সাথে, অফবিট মহারাষ্ট্র। দেখতে থাকুন, জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণ টেম্পল দর্শন করতে। हो हरिओम इथं आकाशी तिथं पाठवा शिडी जवळ तिला पाठवून जेवायला हिला पाठवा तिथं हिला नाही जायचं जेवण. কিন্তু অনেক ভিড় আছে, জানি না ভেতরে ঢুকবো কিনা। তো এই লক্ষ্মীনারায়ণ টেম্পলে বিশাল লাইন, আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে লাইনটা একবার দেখুন, এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ টেম্পল, আর বিশাল লাইন রয়েছে। যেহেতু নবরাত্রি চলছে না, প্রচণ্ড রাশ রয়েছে এই লক্ষ্মীনারায়ণ টেম্পলে। মেয়েদের লাইনটা এগোচ্ছে, বাট ছেলেদের লাইনটা এগোচ্ছে না। তো আমাদের এখান থেকে আবার অনেক জার্নি আছে মাথেরান, ডিসাইড করতে পারছি না ভেতরে ঢুকবো কি ঢুকবো না। তো আপনাদের জন্য বাইরে থেকে আমি দর্শন করিয়ে দিলাম মা লক্ষ্মী এবং নারায়ণের মন্দির, লক্ষ্মীনারায়ণ টেম্পল। যদি ভেতরে ঢুকতে পারি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু ঢোকার চান্স কম, কারণ হাতে সময় আমাদের বেশি নেই। এই জন্য বাইরে থেকে মন্দিরটি দর্শন করলাম এবং দর্শন করিয়ে দিলাম, এবং আমরাও দর্শন করলাম বাইরে থেকে। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ টেম্পল। মহালক্ষ্মী টেম্পলের ভেতরে ঢুকলাম আমরা। মহালক্ষ্মী টেম্পলে মা লক্ষ্মী নারায়ণকে দর্শন করার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড ভিড় আছে, আজকে তো মহাষ্টমী না, মহাষ্টমী এবং নবরাত্রি চলছে, এই জন্য প্রচণ্ড রাশ রয়েছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো আপনাদের দেখানোর জন্য আমরা ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে আপনাদের দর্শন করাচ্ছি, এবং প্রত্যেকের জীবন যেন সুখময় হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক, এই কামনা মা লক্ষ্মী এবং
নারায়ণের কাছে আমরা রাখছি। তো আপনারা জুড়ে আছেন রেডসান শুভদীপ ট্রাভেল ক্লাবের সাথে। তো আপনারা দেখছেন মুম্বাইয়ের লক্ষ্মীনারায়ণ টেম্পল। তো আমরা এখন উপস্থিত হয়েছি মুম্বাইয়ের লক্ষ্মীনারায়ণ টেম্পলে। তো আপনাদের জন্য রইল এই লক্ষ্মীনারায়ণ টেম্পলের মা লক্ষ্মী এবং নারায়ণের। লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে আমরা এখন রওনা দিয়েছি। কোথায় রওনা দিয়েছি? মাথেরন। তো আমাদের নতুন অফবিট ডেস্টিনেশন মহারাষ্ট্রের মাথেরন। তো অনেকটাই দেরি হয়ে গেল, রাস্তাতে জ্যামও আছে। দেখিয়ে দিই, আমরা এখন নবী মুম্বাইয়ে রয়েছি। তো এরকম ট্রাফিক রয়েছে, যদিও গাড়ি মুভ করছে তো একটু জ্যাম আছে। তো আমরা নবী মুম্বাইয়ের ওপর দিয়ে যাচ্ছি। তো এখান থেকে মাথেরনের ডিস্টেন্স এই মোটামুটি 2 ঘন্টা, 2.25 ঘন্টা লাগবে আপনাদের পৌঁছাতে। তো রাস্তাতে এখনো লাঞ্চ করা হয়নি, তো রাস্তাতে একবার লাঞ্চটাও সেরে নেব। তো এই রাস্তা দিয়েই আপনাকে গোয়া যেতে হবে, নবী মুম্বাই হয়ে এই রাস্তা দিয়ে পুনে যেতে হবে, আর লোনাভালাও এই রাস্তা দিয়ে যেতে পারবে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নতুন গন্তব্য, নতুন অফবিট ডেস্টিনেশন মহারাষ্ট্রের মাথেরানের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং আমরা যা দেখবো আপনারাও তাই দেখবেন। আপনাদেরকেও দেখাবো নতুন ডেস্টিনেশন মাথেরান, মুম্বাইয়ের মহারাষ্ট্রের একটা অন্যতম হিল স্টেশন এই মাথেরান। এই মাথেরানের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। মাথেরান যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি রাস্তায় লাঞ্চের জন্য। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইখানে এই হোটেলটাতে দাঁড়িয়ে গেছি দুপুরে লাঞ্চ ছাড়ার জন্য। তেজস মালবতী ভোজবানি মারাঠি ভাষায় লেখা রয়েছে। তো এই রেস্টুরেন্টে দাঁড়ালাম। তো আপনাদের নিয়ে যাই, একটা রেস্টুরেন্ট না বলা ভুল হবে, ধাবা বলতে পারে। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো এখানে আমরা খাবার চলে এসছে টেবিলে। রাইস আছে, এগ কারি আছে, চিকেন কারি আছে, আর সালাদ আছে। তো আমরা খাওয়া শুরু করি। এখন বিকেল 4টে বেজে গেছে, 4টের সময় আমরা লাঞ্চ করছি। তো লাঞ্চ শুরু করা যাক। লাঞ্চ শুরু করে আবার লাঞ্চ কমপ্লিট করে আমরা এখান থেকে মাথেরানের উদ্দেশ্যে রওনা দেব। লাঞ্চের কোয়ালিটি কীরকম বলছি আপনাদেরকে। লোকাল চিকেন মারাঠি আইটেম, লোকাল ডিশ। ভাতগুলো মোটা, টেস্ট মোটামুটি আছে, একটু হালকা ঝাল আছে। গ্রেভি একটু নিয়ে নিলাম। बच्चे को भी खाने नहीं देते ये। একটু ঝাল আছে। চলুন লাঞ্চ ছাড়া যাক, লাঞ্চ ছেড়ে আবার মাথেরানের উদ্দেশ্যে রওনা। মাথেরানে ঢুকছি আমরা। ব্যাপার যেটা হয়েছে, মাথেরানে ঢোকার মুখে যে গেট আছে ওখানে থেকে আমার নিজের গাড়িকে ছেড়ে দিতে হলো, এবং ওখান থেকে আমাকে লোকাল গাড়ি নিতে হলো, যেটা 500 টাকা পার গাড়ি নিচ্ছে। ওই গাড়ি মানে মুম্বাই থেকে যে গাড়ি আসবে সেই গাড়ি এখানে উপরে উঠতে পারবে না। যেরকম আপনারা জম্মু কাশ্মীরে দেখেছেন, পহেলগাঁও, তারপরে আপনার সোনামার্গ, এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে আপনাকে লোকাল গাড়ি যেমন নিতে হয়, তো এখানেও তাই আছে নিয়ম, একই নিয়ম। লোকাল গাড়ি নিয়ে আপনাকে
পাচ্ছি প্রচুর প্রচুর ওয়াটারফলস, মানে অগুন্তি ওয়াটারফলস। সামনে সামনেও ওয়াটারফলস, এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন। এরকম পাহাড়ের কোণে কোণে উপর থেকে জলাধারা বেয়ে চলেছে। আর এখন তো এখান থেকে বর্ষা বিদায় নেয়, এখনো বর্ষা রয়েছে। প্রচুর ওয়াটারফলস রয়েছে। ন্যাচারাল সিনিক বিউটি ইজ ভেরি গুড, আনডাউটেডলি ভেরি গুড, এবং স্ট্রংলি রেকমেন্ডেড। আগামী দিনে যদি আপনারা আসতে চান অবশ্যই চলে আসুন। এক রাত বা দু রাত এখানে সময় কাটিয়ে, ছুটি কাটিয়ে, নিরিবিলি পরিবেশে নিজের মতো করে সময় কাটিয়ে চলে যেতে পারবেন। এই দেখুন আরও ওয়াটারফলস, ছোট ছোট বড় প্রচুর ওয়াটারফলস রয়েছে এই পাহাড়ের কোল ঘেঁষে। তো একটা সুন্দর ডেস্টিনেশন, একদম নিরিবিলি পরিবেশ, চারিদিকে ফরেস্ট রয়েছে। আপনি এই নিরিবিলি শান্ত পরিবেশে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে একদিন দুদিন সময় কাটাতেই পারেন, এক রাত বা দু রাত আপনি সময় কাটাতেই পারেন। খুব ভালো ডেস্টিনেশন। এবং মুম্বাই থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে মুম্বাই থেকে অনলি 2 আওয়ার্সের মতো সময় লাগবে আপনার, 2 ঘন্টার মতো সময় লাগবে। 2 থেকে আড়াই ঘন্টা, রাস্তায় যানজট থাকে তো ওই ম্যাক্সিমাম আড়াই ঘন্টার বেশি লাগবে। তো আপনারা অবশ্যই চলে আসলে দার্জিলিং ফিলিংসটা পেয়ে যাবেন। টয় ট্রেনও রয়েছে, সেই টয় ট্রেনে করেও আপনি সিনিক বিউটি দেখতে দেখতে মাথারান পৌঁছে যাবেন। তো আপনারা দেখছেন রেডস অ্যান্ড শুভদীপ ট্রাভেল ক্লাবের অফবিট মহারাষ্ট্র সিরিজ। এই ফার্স্ট একজন বেঙ্গলি ব্লগার এখানে ব্লগ করতে এসছে। এর আগে কোনো বেঙ্গলি ব্লগার আসেনি এই মাথেরানে ব্লগ করতে। তো আপনাদের নতুন জায়গার সন্ধান দেব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার উৎসাহ বাড়বে। আরও নতুন নতুন আনকমন ডেস্টিনেশনে আপনাদেরকে নিয়ে পৌঁছে যাব। এবং আগামী দিনে আপনারাও আপনার প্রিয়জনের সাথে, আপনার পরিবারের সাথে এই সমস্ত জায়গায় ঘুরতে আসতে পারবেন। সঠিক তথ্য আপনাদের দিয়ে দেবো। তো চলুন আস্তে আস্তে এগোনো যাক। আপনারা জুড়ে আছেন রেডস অ্যান্ড শুভদীপ ট্রাভেল ক্লাবের সাথে। চলে এসেছি আমরা মাথেরান স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো। আপনাদের পুরো জিনিসটা দেখাতে পারলাম না, ট্রেনে উঠে ডিটেলসে বলছি। এইটা আমি বলছি আপনাদেরকে, হাতে লাগেজ রয়েছে, লাগেজ নিয়ে আসছি। দেখি ধরো তো। সরি, লাগেজ ছিল হাতে। এইটা হচ্ছে দেখ মাথেরান স্টেশন। আপনি গাড়ি যে আমরা বললাম না চেঞ্জ করেছিলাম, তো গাড়ি আপনাকে মুম্বাই থেকে যে গাড়ি নিয়ে আসবেন, এন্ট্রান্স অফ দ্য মাথেরান আপনাকে গাড়ি ওখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আপনাকে লোকাল গাড়ি ধরতে হবে। লোকাল গাড়ি আপনাকে গেটওয়ে অফ মাথেরানে আপনাকে ছেড়ে দেবে। সেখানে বিভিন্ন হর্স রাইড, ঘোড়াওয়ালা থেকে আরম্ভ করে লোকাল প্রচুর ব্রোকার রয়েছে, তারা হোটেল, ঘোড়া এসবের জন্য আপনাকে ধরবে। আপনি ওদিকে তাকাবেন না। মাথেরানে এন্ট্রান্সের জন্য গেট দিয়ে ঢুকেই আপনাকে 30 টাকা করে একটা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। সে 30 টাকা করে টিকিট আপনি নিয়ে নেবেন, পার হেড 30 টাকা টিকিটের ভ্যালু। তালে তালে এনজয় করুন এই টয় ট্রেন জার্নি। পুরো ট্রেনটাকে দেখুন।
পাহাড়টাকে জড়িয়ে ধরেছে, পুরো পাহাড়টাকে ঘিরে ধরেছে মেঘেরা। মেঘ যেন পাহাড়ের সঙ্গে আলিঙ্গনে যুক্ত হয়েছে। শ্রী গণেশ মন্দির। তো আলটিমেট পৌঁছে গেলাম মাথেরান রেলওয়ে স্টেশনে। এবার নামতে হবে, নামার পালা। চলুন আস্তে আস্তে নামবো, নেমে হোটেল খুঁজতে হবে, অনেক কাজ। नहीं यहाँ उतरने को सही नहीं है। নেমে পড়লাম। এবার স্টেশনটা দেখিয়ে দিই, মাথেরান স্টেশনটা। যে মাথেরান স্টেশন, ওই যে গাড়িটা ছিল আমাদের, আমরা পিছনের দিকে উঠেছিলাম। তো পৌঁছে গেলাম মাথেরান। এই হলো মাথেরান স্টেশন। এখানে সবসময় বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। চলুন নতুন করে হোটেল খোঁজা যাক, এবং হোটেল খুঁজে এরপরে মাথেরানকে এক্সপ্লোর করতে বেরোবো। তো টাটা মাথেরান টয় ট্রেন, দেখা হবে আবার। টাটা মাথেরান টয় ট্রেন, আবার দেখা হবে যাওয়ার দিনে। তো অবশেষে আমরা মাথেরানে হোটেল নিয়ে নিয়েছি। তো হোটেলটা আপনাদের দেখিয়ে দিই, রুমগুলো। হোটেলটার নাম হচ্ছে মেঘদূত রিসর্ট। এই হচ্ছে মেঘদূত রিসর্ট। আর মেঘ দেখুন পুরো হোটেলটাকে ঘিরে রেখেছে। এই হচ্ছে মেঘদূত রিসর্ট।
আর হোটেলের এন্ট্রান্সটা এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, আর ওইটা হচ্ছে রিসেপশন কাউন্টার। এই যে রিসেপশন কাউন্টার, এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। আর আমরা যে রুমটায় রয়েছি দেখিয়ে দিই আপনাদেরকে। রুম নাম্বার 10। বাইরে লন রয়েছে এবং ডাইনিং টেবিল রয়েছে। রুম নাম্বার 10, ডাবল বেড। এখানে একটা মিরর রয়েছে, উপরে পাখা রয়েছে, এসিও রয়েছে যদি দরকার পড়বে না এসির। আর এখানে একটা ডেস্ক মতো রয়েছে, ওয়ার্ক ডেস্ক। আর বাথরুমটা এখানে, এই যে টয়লেট, বেসিন রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, জেট স্কি রয়েছে, আর এই হচ্ছে কমোড। আর এখানে হ্যাঙ্গারে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। আর এই হচ্ছে টোটাল রুমটা। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রুমটা, এবং আপনারা এখানে আসতে পারলে চলে আসতে পারবেন। 3200 টাকা পার ডে নিচ্ছে, উইথ লাঞ্চ, ব্রেকফাস্ট। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ মহানবমীর শুভেচ্ছা সবাইকে। আজ হচ্ছে 1 অক্টোবর 2025। এখন সকাল 8:30 বেজে গেছে। তো আমাদের মাথেরনে আজ দ্বিতীয় দিন। তো আপনারা দেখছেন রেডসান শুভদ্বীপ ট্রাভেল ক্লাবের হোস্ট, আমি শুভদ্বীপ দে। দেখছেন মহারাষ্ট্রের অফবিট সিরিজ। তো আমরা গতকাল কিভাবে মুম্বাই থেকে মাথেরন আসলাম এবং কোন হোটেলে উঠলাম এবং কিভাবে পৌঁছলাম সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি। তো চলুন আজকে একবার হোটেলটা আপনাদের সকালবেলা ঘুরিয়ে দেখায়। হোটেল বা রিসর্ট যাই বলুন, এর নাম হচ্ছে মেঘদূত রিসর্ট। চলো। তো এই হচ্ছে মেঘদূত রিসর্টের ঘরগুলো দেখিয়ে দিয়েছিলাম। এখানে আরও কটেজ রয়েছে আপনার, এখানে আরও কটেজ রয়েছে। আর নিচে হচ্ছে রিসেপশন কাউন্টার। এখানে ফোন নাম্বারগুলো, কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে হোটেল মেঘদূতের। স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বার। এই হচ্ছে বুকিং অফিস বা রিসেপশন, এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে। হোটেলটা অনেকটাই বড়, রিসর্টটা। আমরা তো এই সাইডের রুমে রয়েছি, মানে একদম ফ্রন্ট ভিউ রুম। এই যে ফ্রন্ট ভিউ রুম, রুম নাম্বার 10-এ আমরা রয়েছি। আর এদিকে আরও অনেকগুলো রুম রয়েছে। এদিকেও রুম রয়েছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এদিকেও রুম রয়েছে। অনেক বড় এই রিসর্টটা। যেখানে ম্যাক্সিমামই আপনি ভেজ রিসর্ট পাবেন, মানে খাওয়া দাওয়ার সময় ভেজ, ননভেজ পাবেন না। তো এইটাকে পেয়েছি ননভেজ রিসর্ট, মানে খাওয়া দাওয়া আপনাকে ননভেজ দেবে। এই যে এদিকে এদের রান্না বান্না সব কিছু হয়। আর এটা হচ্ছে সুইমিং পুল। এটা হচ্ছে সুইমিং পুল। এদিকেও থাকার জায়গা রয়েছে, রুম নাম্বার রয়েছে আরও। এইটা হচ্ছে এদের সুইমিং পুল।
আর এদিকেও কিছু ঘর রয়েছে ডরমেটারি টাইপের। এদিকেও একটা বিল্ডিং রয়েছে, এই যে 102, 103 ও ফার্স্ট ফ্লোর এবং নিচে ঘর রয়েছে। এই ওপরে যাওয়ার সিঁড়িটা এদিক দিয়ে এরকম ব্যাক সাইড দিয়ে উপরে, নিচে 102, 103 আর উপরে আর একটা রুম রয়েছে। এই হচ্ছে পুরো মেঘদূত রিসর্টটা। কেমন আপনাদের লাগলো জানাবেন। ভবিষ্যতে আপনারা যদি আসতে চান, আমি ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনি কন্ট্যাক্ট করে বা বুকিং করে চলে আসতে পারেন। বিভিন্ন টাইপের বিভিন্ন প্যাটার্নের রুম আছে, 4 বেড, 6 বেড, ডাবল বেড, সমস্ত রকম রুম আপনি পেয়ে যাবেন। মেঘদূত রিসর্ট। তো আপনারা জুড়ে আছেন রেস্টুরেন্ট শুভদীপ ট্রাভেল ক্লাবের সাথে। আপনারা দেখছেন অফবিট মহারাষ্ট্রের সিরিজ। আমাদের প্রথম অফবিট লোকেশন মাথেরনে গতকাল পৌঁছেছিলাম। আজ শুভ মহানবমীর পূর্ণ লগ্নে মাথেরনকে আরেকটু এক্সপ্লোর করব। আর মাথেরন সম্পর্কে আবার জানিয়ে দিচ্ছি, মাথেরন হচ্ছে পলিউশন ফ্রি জোন, পলিউশন ফ্রি একটা গ্রাম। এখানে আপনার পৌঁছাতে হলে প্রথমে আপনাকে দুরকমভাবে পৌঁছাতে পারেন, অন রোড পৌঁছাতে পারেন অথবা বাই ট্রেন পৌঁছাতে পারেন। আপনাকে প্রথমে বাই ট্রেনে আসতে হলে মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে বা লোকমান্য তিলক বা আন্ধেরি বা দাদার যে কোনো স্টেশন থেকে আপনাকে পানভেল আসতে হবে। পানভেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে আপনাকে নারেল আসতে হবে। নারেল থেকে আপনাকে 500 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আপনাকে মাথেরনের এন্ট্রি গেটে পৌঁছাতে হবে। এন্ট্রি গেটে পৌঁছানোর পর ওখানে আপনাকে 30 রুপিস করে পার হেড, আপনাকে যতজন আপনারা থাকবেন প্রত্যেককে এন্ট্রি ফি দিতে হবে। দেন তারপরে আপনার মাথেরন পৌঁছানোর জন্য 3টে অপশান আছে। হয় আপনি ঘোড়া করে আসতে পারেন, অথবা আপনি ইলেকট্রিক অটো রয়েছে, মানে ব্যাটারি চালিত অটো, সেই অটোতে আসতে পারেন, যাকে ই রিক্সা বলছে এখানে। আর আপনি ট্রেনে আসতে পারেন, মানে ট্রেন মানে টয় ট্রেনে আসতে পারেন। এই 3টেভাবে আপনি মাথেরন পৌঁছাতে পারেন। মাথেরনে এবার ঘোরার জন্য আপনার টানা রিক্সা রয়েছে। এছাড়া আপনার মাথেরনে ঘোরার জন্য আপনি ঘোড়া পেয়ে যাবেন, আর টানা রিক্সা রয়েছে, অথবা ট্রেকিং করে করে আপনি পয়েন্টসগুলো দেখতে পারেন। চলুন আজকে আমরা কিভাবে মাথেরন ঘুরছি বা ঘোরাবো আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেস্টুরেন্ট শুভদীপ ট্রাভেল ক্লাবের মহারাষ্ট্র অফবিট সিরিজ। প্রতিটা সিরিজ দেখবেন, প্রতিটা এপিসোড দেখবেন, একটা এপিসোডও মিস করবেন না, তাহলে একটার সঙ্গে আর একটার যে লিঙ্কটা খুঁজে পাবেন না। তো আপনাদের জন্য সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে আমরা চলে এসেছি অফবিট মহারাষ্ট্র এই সিরিজটা। তো সুতরাং অনুরোধ করলো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই অনুরোধ নিয়ে আমরা এই অফবিট মহারাষ্ট্র সিরিজ আরও সামনের দিকে এগিয়ে যাবো। এখন আমরা রয়েছি মাথেরনে এবং আজকে মাথেরনকে এক্সপ্লোর করব।